নমস্কার বন্ধুরা, ট্যালি প্রাইমের ফোর্থ ভিডিওতে আজকে আমরা আলোচনা করব কস্ট সেন্টার নিয়ে। তো এই সিরিজটা চলছে আমাদের পরপর। প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম লেজার কিভাবে ক্রিয়েট করতে হয় ট্যালিতে। সেকেন্ড ভিডিওতে আমরা আলোচনা করেছি ভাউচার কিভাবে ক্রিয়েট করতে হয়, অ্যান্ড থার্ড ভিডিওতে আমরা আলোচনা করেছি স্টক কিভাবে ক্রিয়েট করতে হয়। আজকে ট্যালি প্রাইমের আমাদের ফোর্থ ভিডিও। আজকে আলোচনা করছি কস্ট সেন্টার কিভাবে ক্রিয়েট করতে হয়, কস্ট ক্যাটাগরি এবং কস্ট সেন্টার নিয়ে এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, অধিরাজ ফিন সার্ভিসের সাথে চলে এসো আমার ল্যাপটপ স্ক্রিনে। চলে এসেছি আমার ল্যাপটপ স্ক্রিনে। ট্যালি ওপেন রয়েছে, অধিরাজ ফিন একাডেমি বলে একটি কোম্পানিও খোলা রয়েছে। সেখানে আমি প্রথম প্রেস করব F11। F11 প্রেস করে দেখুন 3 নম্বর অপশান যেটা রয়েছে এনেবল কস্ট সেন্টার, এই অপশানটাকে আমরা ইয়েস করব। ইয়েস করে পুরোটা এন্টার মেরে অ্যাকসেপ্ট করতে পারি বা কন্ট্রোল A মেরে দিলেও হবে। আবার আমরা জিওটিতে চলে এলাম। এইখান থেকে আমরা যেটা যাব সেটা হচ্ছে ক্রিয়েট অপশানে। ক্রিয়েট থেকে আমরা শো মোর বলে একটা অপশান আছে, সেই শো মোর বলে অপশানটা ক্লিক করব। করতেই দেখতে পাবো কস্ট সেন্টার এবং কস্ট ক্যাটাগরি দুটো অপশান অন হয়ে গেছে। এখান থেকে আমরা কস্ট ক্যাটাগরিতে যাব। ক্রিয়েট নিউ অপশানটায় এন্টার মারব। এন্টার মারতেই একটা নতুন উইন্ডো ওপেন হবে। সেইখানে কস্ট ক্যাটাগরিটা আমরা তৈরি করে নেব। আমাদের এখানে কস্ট ক্যাটাগরি হবে কমিশন। কোয়েশ্চেনে দেখতে পাচ্ছি কমিশন পেড টু সেলসম্যান, তাই এখানে ক্যাটাগরি কমিশন হলো। এবার এন্টার মেরে এখানে অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পর আর আমরা এখানে ক্যাটাগরি থেকে এসকেপ মেরে বেরিয়ে যাব। ক্যাটাগরির ঠিক নিচেই আছে কস্ট সেন্টার। দেখো, ক্যাটাগরির পরের অপশানই কস্ট সেন্টার, সেই কস্ট সেন্টারে এন্টার মারব। এবার আমার কোয়েশ্চেনে ছিল কমিশন পেড টু সেলসম্যান অমিত, বিনয় আর চয়ন। তো ক্যাটাগরি আমার কমিশন, আমি এখানে স্পেস দিলাম। স্পেস দিতেই ডান দিকে লিস্ট বেরিয়ে গেল। কমিশনটাকে চুজ করলাম, করে এন্টার মারব। যদি ক্রিয়েট করা না থাকে এখান থেকে ক্রিয়েটও আমি করতে পারি, বাট আমার আগে থেকে ক্রিয়েট করাই আছে, তাই আমি আর এখন এখানে কোনো রকম ক্রিয়েট অপশানে গেলাম না। আমি সিলেক্ট করে নিলাম কমিশন, করে এন্টার মারলাম। এবার নেম, আমি জানি আমার কোন কোন সেলসম্যানদের দিচ্ছি, এক এক করে তাদের নামগুলো আমি এই কস্ট সেন্টারে পুট করব। প্রথম নাম অমিত, তা আমি এখানে টাইপ করে নেব অমিত, দিয়ে সেটাকে এন্টার মেরে অ্যাকসেপ্ট করব। এইভাবে বাকি 3টে নাম ঠিক একই রকমভাবে আমি পরপর এন্টার মেরে অ্যাকসেপ্ট করতে থাকবো। দেখো, করে নিচ্ছি। এরপর বিনয় লিখে এন্টার মেরে অ্যাকসেপ্ট করব। তারপরে করে নেবো চয়ন, লিখে এন্টার মেরে অ্যাকসেপ্ট করবো। এই সমস্তটাই আমরা করব আন্ডার ক্যাটাগরি কমিশন। এটা করলেই আমার কস্ট সেন্টারও ক্রিয়েট করা হয়ে গেল। তাহলে কস্ট ক্যাটাগরি কস্ট সেন্টার দুটোই আমি ক্রিয়েট করে ফেললাম। এবার আমি এসকেপ পেরে একদম জিওটিতে চলে আসবো। জিওটি থেকে আমরা চলে যাব ভাউচারে। ভাউচারে গিয়ে আমরা F2 মেরে প্রথমে ডেটটা বসিয়ে নেব। তো আমার এইটা আমি ধরে নিচ্ছি 1 এপ্রিলেই হচ্ছে, তো আমি এখানে ডেটটা দিয়ে দেবো। সরি, 1 মেতে আমি করে নিচ্ছি। 1 মেতে আমি এটা ডেট দিয়ে দিলাম, এন্টার মারলাম। ডেবিট সাইডে এলাম। ডেবিট সাইডে আমার এখানে কি হবে, কমিশন অ্যাকাউন্ট ডেবিট হবে আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে, কারণ কমিশন পেড করছি। তো ডান দিকে দেখতে পাচ্ছি কোনো কমিশন অ্যাকাউন্ট আমার তৈরি করার নেই। তো আমি এখানে ক্রিয়েটে গেলাম। ক্রিয়েটে গিয়ে নেমের জায়গায় টাইপ করলাম কমিশন পেড আন্ডার ইনডাইরেক্ট এক্সপেন্সেস। ডাইরেক্ট ইনডাইরেক্ট এক্সপেন্সেসের ভিডিওটা আমি এর সাথে ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও কাকে ডাইরেক্ট এক্সপেন্সেস কাকে ইনডাইরেক্ট এক্সপেন্সেস বলে। লেজার তৈরি করার পর এন্টার মারবো এবং এই ডেবিট অ্যামাউন্টে টোটাল যে ভ্যালুটা সেটা বসাবো, মানে অমিত, বিনয় আর চয়নের টোটাল ভ্যালু 20,000 টাকা এখানে বসাবো। মারতেই এন্টার মারতেই একটা উইন্ডো আসবে যেখানে কস্ট ক্যাটাগরি চাইছে। আমি এখানে স্পেস দেবো। ডান দিকে আমার কস্ট ক্যাটাগরি তৈরি করাই আছে, নিয়ে নিলাম। এবারে এন্টার মারতে নেম অফ কস্ট সেন্টারে এলাম। নেম অফ কস্ট সেন্টারে এসেও সেই একই রকমভাবে স্পেস দেবো। ডান দিকে আমার সমস্ত কিছু করা আছে, তো আমি একটা একটা করে জাস্ট নাম নেব, এন্টার মারব। অমিত, অমিতে এন্টার মারলাম। অমিতের ভ্যালু কত ছিল, সেই 7,000 টাকাটা এখানে বসাবো। তারপরে বিনয়, বিনয়ের ভ্যালু কত ছিল, 8,000 টাকা, সেটা বসাবো। এগুলো কিন্তু হাতে বসাতে হবে, টাইপ করতে হবে। তারপরে চয়ন, চয়নের ভ্যালুটা আর আমাকে টাইপ করতে হবে না, এটা আমাকে অটোমেটিক ওরা দেখিয়ে দেবে। তাহলে লাস্ট যে নামটা থাকবে সেটা অটোমেটিক বাই ডিফল্ট আমার কাছে
চলে আসবে তার ফিগারটা, দিয়ে এন্টার মারতেই ক্যাশ ক্রেডিট হবে। দেখো ক্যাশ ক্রেডিট হতেই আমার যেহেতু নতুন কোম্পানি ক্যাশ মাইনাসে চলে গেছে, তো আমি এখানে ক্যাশ লেজারটাকে নতুন করে ক্যাশ আবার আপডেট করতে পারবো কিভাবে, কন্ট্রোল এন্টার মারলে লেজারের ওপরে, দিয়ে আমার ওপেনিং ব্যালেন্স যেহেতু নেই, তোমাদের বোঝানোর জন্য আমি নতুন কোম্পানি খুলেছি সেহেতু মাইনাসে চলে গেছে, তাই এখানে ওপেনিং ব্যালেন্স একটা 1,00,000 টাকা আমি বসিয়ে দিচ্ছি যাতে মাইনাসটা না থাকে। তো কন্ট্রোল এন্টার মেরে এটা করে আবার এন্টার মারলাম, এন্টার মারতেই দেখো এখানে 20,000 টাকা ডেবিট, 20,000 টাকা ক্রেডিট হয়ে গেছে। কাকে কাকে দেওয়া হয়েছে এন্টার মেরে অ্যাকসেপ্ট করতেই ভাউচারটা আমার অ্যাকসেপ্ট হয়ে গেল। এইভাবে এন্ট্রি হলো কস্ট সেন্টারের। এবার এন্ট্রি তো হয়ে গেল, প্রত্যেকের নামে নামেও করে দিলাম। এবার দেখবো কি করে যে আদৌ প্রত্যেকের নামে গেল না সেটা দেখবো কি করে, দেখার জন্য আমাদের যেতে হবে ডিসপ্লে মোর রিপোর্টস। সেখান থেকে আমরা যাব স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস, সেখান থেকে আমরা যাব কস্ট সেন্টার, ক্যাটাগরি সামারি করতেই দেখিয়ে দিচ্ছে কমিশন বাবদ যে খরচাটা হয়েছে 20,000 টাকা, তার অ্যালোকেশন কিরমভাবে হয়েছে তার ডিটেল ভিউ আমরা এখানে আরামসে দেখতে পাচ্ছি। তো এই হলো কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরির সূত্র ট্যালিতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো অধিরাজ ফিন একাডেমি। ট্যালি, জিএসটি, অ্যাকাউন্টস, মিউচুয়াল ফান্ড সংক্রান্ত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন অধিরাজ ফিন একাডেমি।